পরের দিন অর্থাৎ 18ই জানুয়ারি ঘুম থেকে উঠে সকাল সকাল সমুদ্রের ধারে চলে গেলাম আমরা। সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, গায়ে হালকা হালকা রোদ পড়ছে। উফ, ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আসতে তো হবেই। তারপর রুমে এসে রেডি হয়ে আমরা সবাই হোটেল ছেড়ে মন্দারমণির মেন মার্কেটের দিকে রওনা দিলাম। এটা কি চিনতে পারছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, শুটকি মাছ। নামটা শুনেই কেমন লাগলো না? অনেকেই খুবই ভালোবাসেন এটিকে, আবার অনেকেই নাকশিটকন। তবে এর কিন্তু অনেক গুণ আছে। এতে 80 থেকে 85% প্রোটিন পাওয়া যায়, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি আবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। এছাড়া নার্ভ, মাংসপেশির সঠিক কার্যক্রমেও সাহায্য করে। এতে পটাশিয়াম আছে, যা দেহে জলের সমতা বজায় রাখে। ফসফরাস, ভিটামিন B12 সঠিকভাবে রয়েছে। এছাড়াও এর আরও অনেক গুণ আছে। তাহলে এরপরে আর শুটকি মাছ দেখে নাক সিটকাবেন না তো? এই যে আমরা পৌঁছে যাই মেন মার্কেটে। গাড়ি থেকে নেমেই রয়েছে মন্দির। ঘুরতে ঘুরতে আমরা মার্কেটের মধ্যে চলে যাই। এখানে আপনারা সমস্ত রকমের দোকান পেয়ে যাবেন। সব জিনিসগুলোই খুবই সুন্দর। সমুদ্রের ধারে গেছি আর ডাব খাবো না তা কি হয়? দেখেছেন এখানে কি পরিমাণ ভিড়। এখানে আপনারা সমুদ্রের মধ্যে করার জন্য অনেক ধরনের রাইডও পেয়ে যাবেন। আমরা এরপরে এখান থেকে বেরিয়ে চলে যাই নিউ দীঘার উদ্দেশ্যে। গাড়ি পার্কিংয়ের জন্য লেগেছিল 50 টাকা। নিউ দীঘায় পৌঁছেই আমাদের খুব খিদে পেয়ে যায়, তাই আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে ফেলি। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড়, চিংড়ি মালাইকারি, সর্ষে পাবদা, ক্র্যাব মশালা, চিংড়ি মশালা আর চিকেন কষা। খাওয়া শেষ হতেই আমরা চলে যাই সায়েন্স মিউজিয়ামে। ভিডিওতে আপনারা দেখে নেবেন কিসের জন্য কত টাকা দিতে হবে। প্রবেশ মূল্য 40 টাকা। ভিতরে খুব সুন্দর মজার মজার জিনিস রয়েছে, যা বাচ্চা ও বড়দের সবারই খুব ভালো লাগবে। আপনারা দীঘা গেলে অবশ্যই এই জায়গাটা ঘুরে আসবেন। সবটা তো ভিডিও করা সম্ভব হয়নি, যতটা সম্ভব হয়েছিল চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে দেখে নিন। এখানে মেনলি সবকিছু সায়েন্সের ওপরই রয়েছে, কিন্তু এত সুন্দর মজার ছলে রয়েছে, যাদের সায়েন্স খুব একটা ভালো লাগে না তাদেরও ভালো লাগতে বাধ্য। বাচ্চারাও দেখুন কি মজা করছে, আমরাও সেই দলে যোগ দিই। এই যেমন ধরুন, এটি একটি ধৈর্যের খেলা। খুব মন দিয়ে আমি এটি করেছিলাম। আবার এটিতে ছিল আরো মজার, হাততালি দিলে গাছে লাইট জ্বলে উঠবে। আর এই আয়নাগুলোতে দেখতে পাচ্ছেন শেপ কেমন ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি হাসির না? আর এটি ছিল ভুলভুলাইয়া। এর মধ্যে কোন দরজা দিয়ে ঢুকে কোন দরজা দিয়ে যে বেরোবেন তা ঠিক বুঝতে পারবেন না। আবার এটি তো আরো মজাদার ছিল। আরে না না, ভয় পেয়ে যাবেন না, আমার গলা কেটে যায়নি। আর এখানে কি ভাবছেন, সুপ্রিয় এতগুলো কি করে হলো? এটি ছিল প্রতিবিম্বের খেলা, এই যেমন আমাকে দেখছেন। আর এটি তো আরো মজাদার। আমি আর সোনু একসঙ্গে এতগুলো বল নিয়ে
আবার সুপ্রিয় আর রকিদা একসঙ্গে। বাইরে আবার বাচ্চাদের এন্টারটেইনের জন্য একটি পার্কও আছে, তবে শুধু ওটি খেলার পার্ক নয়, এটা মেইনলি সায়েন্স পার্ক। বাইরে একটি রেস্টুরেন্টও আছে। আমরা ওখান থেকে আইসক্রিম কিনে বেরিয়ে গেলাম ঢেউসাগর। এখানের প্রবেশ মূল্য ছিল 20 টাকা। গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে, আপনারা চাইলে সেখানে গাড়ি পার্কিংও করতে পারেন। প্রথমেই আমরা টয় ট্রেনে চেপে কিছুটা গেলাম, যার ভাড়া ছিল 10 টাকা পার হেড। এখানে আপনারা বোটিংও পেয়ে যাবেন। এছাড়াও এখানে অনেকগুলি রাইড আছে, যা আপনারা ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবেন। টয় ট্রেনের সফর আমাদের এইখানেই শেষ। এরপরে আমরা পুরো জায়গাটি ঘুরে দেখছিলাম, সঙ্গে বাচ্চারা রাইড করছে সেটিও দেখছিলাম। এখানে আরো অনেকগুলি টয় ট্রেনও রয়েছে, সঙ্গে ফুড কোর্ট তো আছেই। আমরা এরপরে আরেকটু ওপরের দিকে উঠে যাই, এখান থেকে আরো সুন্দর ভিউ আসে। এই জায়গাটি খুবই নতুন তৈরি হয়েছে, তবে এখনো অনেক কিছুই নতুনভাবে তৈরি হচ্ছে। আর এই যে সমুদ্র, ওপর থেকে কি সুন্দর লাগছে না সমুদ্রটিকে। তারপরে নিচে এসে আমরা এই রাইডটিতে চাপি, 150 টাকা 4 জনের জন্য। এরপরে একটা মজার খেলা ছিল আইসক্রিম নিয়ে। মেহুলি এই খেলাটি খেলছিল। আমাদের ঠিক নাম জানা নেই এই খেলাটির, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এর জন্য লেগেছিল 100 টাকা। সন্ধে হয়ে আসছে, আজকেই আমাদের বাড়ি ফিরতেও হবে, তাই এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দীঘা স্টেশন পেরিয়ে জগন্নাথ মন্দির, এটি এখনো তৈরি হচ্ছে, সম্ভবত অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। দীঘার মেন গেটে লাইটও জ্বলে গেছে। দুই দিনের ট্যুরও বন্ধুদের সাথে খুব আনন্দ করেই কাটলো। দীঘা তো আপনারা সকলেই ঘুরেছেন, আশা করি ভালো লেগেছে। আমাদের সঙ্গে ঘুরে কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।